ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال الله تعالى الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم طرفة المؤمن الموت أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى سيدنا مولانا আমার হুজুরগণ আমরা আই যেমন জায়গাতে আইছি আল্লাহর মকবুল নিয়ে হলো দরবার কানপুর দরবার শরীফ ওলি হলো আশিক মানুষ হাজির আখির জামানার নবীর শ্রেষ্ঠ উম্মত আল্লাহ আমাদের আশরাফুল মাখলুকাত ইনসান জাত বানাইছেন ও নবীর উপরে আমরা দুরূদ শরীফ পড়িতাম যে নবীর উপর আল্লাহ এবং তার ফেরেশতারা দুরূদ শরীফ পড়িতেছেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যায়িনু মাজালিসাকুম আমার সাহাবায়ে কেরাম যখন কোনো মাহফিল ও মজলিস হইবা তখন মজলিসের মধ্যে অলংকার লাগাইও। ইয়া রাসূলুল্লাহ কি দিয়া বলে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়িও এই মাহফিলের অলংকার লাগিয়ে যায় বলা সুবহানাল্লাহ। অনেক মানুষ হাজার হাজার মানুষ এই পিন্ডালের ভিতরে আমি অনুরোধ করব একটা মদিনা শরীফের ভাই খেয়াল করিয়া উচ্চ কণ্ঠে আমরা দুরূদ শরীফ পড়িতাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা दिल मेरा मुश्ताक है दीदार मदीना तस्लीम रोज़ा से मिले दिल में सकीना अल्लाहुम्मा सल्ली अला مولانا محمد وعلى آله سيدنا آل محمد
दस्ते अपने से पिला लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا আমার সময় বসির إلى طريق الشيخ صوفي قطب العالم حضرة العلامة عبد العزيز التوضري النقشبندي مجددي رحمة الله عليه وإلى طريقة حضرة الشيخ صوفي عطاء الرحمن التوضري النقشبندي مجددي رحمة الله عليه ونص محفله মহামান্য পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব আজকের এই মাহফিলে বরাহ উপত্যকাতে আগত আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ উপস্থিত আজকের এই মাহফিলে ওরস মাহফিল বাস্তবায়ন কমিটির সর্বস্তরে কর্মীবৃন্দগণ বিশেষ করে মাহফিলে উপস্থিত আমার অত্যন্ত আদরে আমার প্রাণপ্রিয় ভাই ফজল আহমদ ভাই আরিফ খান সাহেব আরও আল্লাহর মকবুল আলী আকাবিরিন হল এই জায়গার মধ্যে উপস্থিত হয়েছে উপস্থিত হাজিরিন এই জমিন মহান আল্লাহ রাব্বুল আলামিন আমরা মানব করে জন্ম দিয়েছে 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন এর মধ্যে সবচেয়ে সম্মানিত শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত বানাইছেন সুবহানাল্লাহ তোরা জুড়ে মাতিবা আজ আমরা কানপুর দরবার শরীফ আউলিয়ায়ে কেরাম হলার রুস মাহফিল হয়েছে একটা আশা হইল যে ওলি আল্লাহ হলার জিয়ারত গেলে মানুষের লাভ হয় মানুষের ফায়দা হয় না মানুষের ফায়দা হয় মানুষ যে আশায় যে নিয়তে যে ইরাদা লিয়া আয় তবে ইরাদাটা নেক ইরাদা দিতে লাগবে আল্লাহ ওলি আপনার মাধ্যমে এই বন্দার আশারে আল্লাহ পুরা করে দেয় সারা সুবহানাল্লাহ উপস্থিত হাজিরিন আজ উত্তর পূর্বাঞ্চল তলে বহু দূর দূরান্ত তলে আমরা সারা আইছি ওলামায়ে কেরাম হল অনেক ওলামায়ে কেরাম হল ফ্ল্যাট নির্ধারিত টাইম আছে এর কারণে আমি ধন্যবাদ দিয়া এই কমিটির কর্মকর্তাবৃন্দ যারা আছেন আজকের যে একটা সিস্টেম কানপুর প্রতি বছরের ন্যায় এত সুন্দর সিস্টেম বরাবর বিভিন্ন জায়গা উরুস মাহফিল এক দুইটা জায়গা কিন্তু ব্যতিক্রমী দেখা যায় আল্লাহ প্রত্যেকটা মাহফিল আপনার সিস্টেমেটিক ঠিক আছে না হয়ে যায় যাই আপনি মাগবুল সিস্টেম ঠিক আছে যাই আপনি বাসছেন ঠিক আছে না ঠিক আছে এর কারণে আমি আপনার কাছে অনুরোধ করিয়া আজ আমরা ওলি আপনার দরবার হয়েছি আমরা দোকানে খরচ না করিয়া আমরা পিন্ডালের ভিতরে আই আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আজকের এই মাহফিল আমাদের জন্য নাজাতের জরিয়া বানাই দাও আল্লাহুম্মা আমিন আজ অনেক মানুষ হয়েছি এই জমিন আল্লাহ আমরা ইনসান জাত সম্মানী জাত বানাইছেন আল্লাহ ফরমায় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম মাশাআল্লাহ নিমাইসান বলে ছোট সব পুরা তো সে বুঝাইছে না আমার ভাই হযরত মাওলানা গুলজার সাহেব আইছে আর উলামায়ে কেরাম হলেন আল্লাহ হায়াতে আমার সময় মাত্র 30 মিনিট বুঝাইছেন কিছু কিছু মানুষের হয়ে যায় তাই না লম্বা সময় আমিও বুঝতে পারি না এটা আপনার দোয়া এর কারণে আমার নির্ধারিত সময়ের ভিতরে আমি কিছু আলোচনা করব যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দান করেন ইনশাআল্লাহ ওয়াজ হইল আল্লাহই দান কোনো বেটার বাবার সম্পত্তি না বাবাইটি সম্পত্তি না আল্লাহ যদি দান করেন না তাহলে কোনো বেটায় করতে পারবে না পারবেন আর আপনারা লোকে দোয়া করতা ইয়া আল্লাহ সাই বাস কিন্তু হাজার রুপে হোক হুজুর কানপুর আমরা টাইম কোন সময় বলে ঠিক 12টা আল্লাহ হায়াত দেব কানপুর সাহেব এত ব্যস্ততার মধ্যে আল্লাহর বান্দার সারা রাত গোটা বরাক ভ্যালি ত্রিপুরা রাজ্য পর্যন্ত আল্লাহর বান্দার সব জায়গাতে আমরা সার্ভিস দিতে পারতাম সুবহানাল্লাহ আল্লাহ আমরা এই বর্তমান কানপুর সাহেব পীর তরিকত আলহাজ হযরত মাওলানা আব্দুল ওয়াসিফ চৌধুরী নকশবন্দি মজদ্দুল মাদ্দাজিল্লাহুল আলী হায়াত আল্লাহ বাড়াইহুম শরাফাতুল্লাহ আমিন আমরা আশাবাদী আল্লাহ বহুদিন আমরা এই জমিন ইসলামের আল্লাহ রাখা আল্লাহর বান্দার কারণে
দেশে বিদেশে হাজার হাজার মানুষের ফায়দা হইতেছেন সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, আমি লম্বা আলোচনা করতাম না, দুই সেক্টর মাধ্যমে আজ আমরা অলি আফরোর দরবারও আইছি। অলি আফরোর দরবারও গেলে মানুষের ফায়দা পায়, ফায়দা পায় না মানুষের ফায়দা পায়। ও মিরাদায় আমরা আইছি কান্ট্রোল সাহেব এমন এক অলি আসলাম কেরামতুল আউলিয়াই হকল ওলি আল্লাহর কেরামত যেটা এটা হলো বড় হক, এটা হলো সত্য মিথ্যা নয়। সুবহানাল্লাহ। আউলিয়াই কেরামতুল ফাসলে নিত্যনতুন যদি অলৌকিক কোনো ঘটনা হয়ে যায় সেটার নাম হইল কেরামত। আর নবী আকরাম ফাসলে অলৌকিক নিত্যনতুন যদি কোনো ঘটনা হয়ে যায় সেটার নাম হইল মুজিজা। আল্লাহর মকবুল আলী কান্টুল সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কি পরিমাণ ওলি আসলাম আপনারা জানা আছে। আমার বুজুর্গ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ ফরমায় আমার বিশ্বাসী আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি যখন এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করো আমানু তাকুল্লাহা এই দুনিয়ার জমিন আমি আল্লাহরে ভয় করিলাম আমি আল্লাহরে ডরাও ওয়া কুনু মা'আস সাদিকিন। আর জমিনের মধ্যে সত্যবাদী যারা হইবা তাদের অনুসরণ করিয়া চলিয়া যাও। সুবহানাল্লাহ। এখন মাত্র সত্যবাদী ফারাম ও কোন মা'আস সাদিকিন দিয়া মুরাদ তাফসীরের মধ্যে মুফাসসিরিন কেরাম খুলেন জয় ও কোন মা'আস সাদিকিন দিয়া ফারাম বলে আইম্মা কেরাম হল আকাবির দিন হল হকানি ওলি আল্লাহ যাইবা এরা অনুসরণ করে চলিয়া যাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা। সুবহানাল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ। কান্তর ওলি আল্লাহ হল হক হকানি ওলি আল্লাহ হল দান হইল এরা সর্বত আল্লাহ কায়মতের ময়দান এর সঙ্গে হাসর করবার সারা করতে আল্লাহুম্মা আমিন। উপস্থিত হাজিরিন, বড় দুঃখ লাগে এখন কোন জমানা হকানি ওলি খালো আরে খালো সাকার বড় ঘর ঘর আমি মাত্র তো ভাড়া পাইবা কইবা খাইনি বা ঠেঙ্গা ওয়াজ হরি মুসলিম এখানে হাসা রহমান আল হুকুম মাররুন রহমান তুই কল্লা রহমান বাতিউ এতে জান যাই দিব কোন বেটারে পরোয়া করতাম না। ঠিক আছে ওলা ওলির কাছে বইতো যে ওলির মুখে দিছে আল্লাহর ইয়াই নয় আল্লাহ ডর পয়দা হয় নবী ইয়াই নয়। এখন লোক দিল গেছে বাবা এখন মুড়ি আগে গিয়া বাবা খতমে মুসলা এক করে কিবানি বিশ্বাস হইবা দেখ টাকা 5000 রুচি মাশাআল্লাহ বাবা ইলা বিরাকে হয় না হকানি পিও ডালো সাহবতে সালেহ করা সালেহ করা সাহবতে তালেহ করা তালেহ করা। এই জমিনে যদি মানুষ ভালো মানুষের লগে চলাফেরা করে আল্লাহ কিয়ামতের ময়দানে এক ভালো মানুষের লগে হাসর করবে। সুবহানাল্লাহ। সহবতে তালে যারা তালে করো এই জমিনে যদি মানুষ খারাপ মানুষের লগে চলাফেরা করে বন্দা মারা যাইব আল্লাহ কিয়ামতের ময়দানে এই খারাপ মানুষের লগে আল্লাহ হাসর করব। আমরা দোয়া করি যে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে হকানি ওলি আল্লাহর সঙ্গে আমরা হাসর করিও সারা করতে আল্লাহুম্মা আমিন। উপস্থিত হাজিরিন, কান্টুল সাহেব এমন এক ওলি আমার বুজুর্গ ওলি আল্লাহ যারা এরা জমিনে কোনো ডর নাই কবরের মধ্যে কোনো ডর নাই কিয়ামতের ময়দানে কোনো ডর নাই কোনো ভয় নাই আছে। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ ফরমায় আমার মায়ের বান্দা বান্দি যারা এরা জমিনে কোনো ডর নাই কোনো চিন্তা নাই কাল কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে কোনো ধরনের কোনো ডর নাই। এখন ওলি আল্লাহ খারাপ আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ও মানুষেরা জমিনের মধ্যে ওলি আল্লাহ যে মানুষের মাঝে তাকওয়া আছে আল্লাহর বান্দার ভিতরে পরহেজগারি আছে আল্লাহর বান্দার ভিতরে তাকওয়া আছে যে মানুষের জমিনে তাকওয়ারে অবলম্বন করিয়া চলিয়ে যায়
আল্লাহ বান্দার জন্য জাহান্নামী জীবন আল্লাহ কার জন্য জায়গা বানাইলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়াকানি ওয়ালিল্লাহ দারাইবা এর জমিনের মধ্যে সুসংবাদ আল্লাহ কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে তাদের জন্য সুসংবাদ হবে সুবহানাল্লাহ। মানুষ দেখা হইতো না আপনারা দয়া করে তোমরা সামনের দিকে অগ্রসর হন, পিছনে অনেক মানুষ ফিন্ডাল বল করে গেছে। আপনারা এখন করোনা নাই আর তোরা তো আগে যে গল্প তাই না তোরা আগে যে মানুষ জায়গা দেওয়া যান না বহু মানুষ আপনারা দুরূদ শরীফ পড়েন আর সামনের দিকে অগ্রসর হন। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل مولانا محمد هاي سوتو بسنجا আইতো গরম লাগি গালি তা খান করতে লাগে এই দিন হমাইবার কথা না এ নাই না গিয়া আপনি দর্শন কিছু টাইম করতে লাগে ভাই এই বুরগান লাভ দরকার নাই এই কিরা হওয়ার সময় লাগে বলো বলি আপনার সহমত নাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিল সুবহানাল্লাহ। মুসলিম হাজিরিন না ঠিক আছে দেখা মুখে দিছে আমরা আমরিয়ানি আছে আল্লাহ হায়াত আমার কিছু মানে খারাপ হয় আর বেশি মানে ভালো হয় কারণ আমি মাঝে মাঝে ঠেঙ্গা মাঝে মানুষ আমি খুব সুবিধা মানুষ আমি টাইমরে খুব গুরুত্ব দিই সাবে খাই আজ পর্যন্ত ভালোবাসা ঠিক 12টা 1 টাইম আমি হলে 12টায় যাচ্ছি। আমি এই বছর 2024 এক জমিন জ্বালাইছি শিলচর বড়পলা শেষমি মাদ্রাসা 10টায় টাইম আছে কোনটা মানে ঘরে 10টায় গেছি কিছু না ভালো যাচ্ছে এর কারণে আমার দাওয়াত দিলে টাইমের উপরে গুরুত্ব রাখবা। আরেকটা অনুরোধ হইল আই জমিনে দেখা যায় কোরআনের মতো মাঝে একটা আলামত মাদ্রাসা খুলিয়া খালি মুক্তবা ওয়াল আর ঘুম আর হাজার করে লেখা এই প্রিন্সিপাল শিক্ষিত সমাজ যার যে উপাধি আছে এই উপাধিটা দিবায় আল্লাহ ইতালিয়া মানুষের কমেন্ট করে এই প্রিন্সিপাল এই অধ্যক্ষ এই নেতা এই হতা লোকের আলিম করে স্বীকার করো যে এই পিতা ওলা দিয়া দেওয়ার নাই তাহলে আমরা সমালোচনা করে যাই বুঝেছেন মাথায় না জানিয়েছেন আপনারা যারা আইছেন সারাই তো ওয়াজ করায় আল্লাহ কাহাকে বলে প্রিন্সিপাল কাহাকে বলে অধ্যক্ষ কাহাকে বলে ওটা বোঝা লাগবো এটা হলো আমাদের জন্য অত্যন্ত দরকারি মাঠ ঠিক আছে হ্যাঁ বোঝা লাগবো আমার যতক্ষণ আমার অতক্ষণ দিলে আমার ভুলাইয়া তো লাভ নাই কারণ আমি ড্রপ দেওয়া লাগবে আমার এক জায়গায় তোলা দিস আমি না করছি যে আমি এই যোগ্য নাই আমার থলে দিত এখানে আমার বুজুর্গি কমছে এর কারণে নিজে নিজে বুজুর্গি হলে বুজুর্গ যায় না লোকে যারে বড় বলে বড় সেই হয় বলে না নিজে যারে বড় বলে বড় সেই নয় লোকে যারে বড় বলে বড় সেই হয়। এর কারণে এই জমিনে আমরা আল্লাহর ইবাদত করতাম আল্লাহর গোলামি করতাম এর কারণে আমার বুজুর্গ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা يشرك بعبادة ربه أحدا সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইছে যদি তার মালিক আল্লাহ কেমন হাকিমের লগে এই দুনিয়ার জমিনে যদি সে তার মালিকের লগে সাক্ষাৎ ইরাদা করে বান্দাকে করা লাগবে ফালইয়ামাল আমালান সালিহা বান্দা জমিনের মধ্যে আমলে সালিহ করা লাগবে নেক আমল করা লাগবে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহর ইবাদত যাতে বান্দা জমিনে কোনো জিনিস শরীক না করে। এর কারণে আমরা বলি আল্লাহ হয় আতা গালায় জায়গা বই যাচ্ছে এই উপায়ছেন ভুক লাগে ভিতরে আইছে জায়গা যেন জায়গা হইবে বই যাচ্ছে এখানে এখন জান্নাতের বাগান হয়ে গেছে সুবহানাল্লাহ যে জায়গায় আল্লাহ এবং আল্লাহর হাবিবের আলোচনা করা হয় যত সময় চলে কত সময় জায়গা আল্লাহ জান্নাতের বাগানে পরিণত করে দিলেন সুবহানাল্লাহ। এর কারণে ঠান্ডুর সাপ কি পরিমাণ ওলি আল্লাহ আসলা আমি জীবনী দেখলাম একবার
দুই মানুষ জোরহাট চলে আইছেন অলি পরীক্ষা করা লাগে কাগজ সকলের লগে গোসাগোসি দারোগার বউ লগেও লাঠির সাপ ফাটাই দিব না বসায় এলার্জি উঠলে বোতল হাজমাইতায় ওয়ালো হাজমা কারেন্টর কুটিন না বাদে বাদুর লোক আর নাইলে খিতা খাইতায় মন্টে ক্যালসি খাও লিভোসিট্রিনের মন্টর খাও খাইলে এলার্জি কমে যায় অলি পরীক্ষা করার লাগে দুই মানুষ হয়েছে সাবর সামনে বয়া সারা মানুষ যাই দিয়া এরা হরিয়া যায় না সাবে জিকার হলো বাবা হল ঠিক হয়েছে মাত্র না কত বড় পর্যন্ত ধরায় ঠান্ডু সাবরে অলি পরীক্ষা করা পাইছে আমার বুজুর্গ সামাইল উপরে আল্লাহ ওলি পীর তরিকত শাহ সুফি উৎপলানো মাওলানা আব্দুল আজিজ চৌধুরী রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইল বাবা তোমার ঘর জোড়হাট রেল স্টেশন অমুক সাইড লাগানি তোমার ঘর লগর বন্দারে জানাইল বাবা তোমার ঘর অমুক জায়গায় তোমার বাড়ি অমুক জায়গায় তোমার মার গরলা বাবার গরলা ঘরের সামনে পৌঁছলে দবন্দার বুঝিয়া ফাওয়ার মধ্যে পড়িয়া ফরমাইল আল্লাহর ওলি আমারে ক্ষমা করিয়া দেও আর জীবনে ভুল করতাম নাই আই জগতে জমিল তোর হাতুর জমিলকে চললাম আপনি যদি কইতে পারছো আপনি জমিনের মধ্যে হকালি ওলি আল্লাহ সুবহানাল্লাহ এই কারণে আমার বুজুর্গ যে হিসাবে জমিন খালি মান হইবা দান লইও না মন পরে সাথে এক করে বললে মান বাড়ে পারে না এটা মাসের একশো যেতে বছর 1200 তুমি বললা 12 টাকা হলো বুঝছো না এ কারণে মাইরে জোয়ান আল্লাহর মকবুল ওলি হযরত আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি একবার হুজুরকে চলে যাওয়ার পরে আরবি একজন মানুষের একজন মেয়ে 14-15 বছরের একজন মেয়ে ও পরিমাণ ফাগল জমির কোনো খাবার শরীরে দেয় না বাবাই জমির খান্দইলে মায়ের জমির খান্দইলে আল্লাহ আমরা বড় উভয় সংকটে পড়লাম আমার 14-15 বছরের মেয়ে আমার মেয়ে জমির পাগল আল্লাহ জমিন আপনার কাছে দোয়া করিয়া আমার মেয়েরে আপনি ভালো করিয়া দে কোন সময় আল্লাহর বান্দায় খবর পাইছেন যে কানপুর সাবকুল্লাহ রহমতুল্লাহ আলাইহি তখন হযরত আল্লাহর বান্দায় মুআল্লিম সলিমউদ্দিন সাহেব আসলেন এর লগে যোগাযোগ করিয়া কানপুর সাবর কাছে গিয়া কইছেন যে সাহেব আপনি আমার ঘর তোলাবা লাগবে আমার একজন মেয়ে বেমার আল্লাহর ওলি সব বুঝে বুঝেন না তোমার মেয়ে বেমার না বলে সাহেব হওয়া লাগলো আল্লাহর বান্দায় গাড়ি লইয়া যায় যার ভয়ে দেখা যায় আল্লাহর ওলি আল্লাহর বান্দার ঘর যায় যখন দেখতাম কোন সময় দেখা যায় এই 14-15 বছরের মেয়ে যে মেয়ে জমির উলঙ্গ হইত সুন্দর করে কাপড় পরিধান করিয়া বর্তার হালতে বাবার সামনে বাইরে যায় সুবহানাল্লাহ আল্লাহ বলি যা লাগে আল্লাহ ঠাকুরমি ছাড়াই বিষয় হল সুবহানাল্লাহ এর মধ্যে আল্লাহর বন্দায় 1000 রিয়াল তখন আরো 1000 রিয়াল আল্লাহর দিয়ে দিছে আল্লাহর দিয়ে লইন না কই না আমার পয়সা দরকার না পয়সা না নেওয়া লাগবো বাধ্য হইয়া লইছে লইয়া লোকের মুদর্শন পাঠিয়ে দিয়েছে সুবহানাল্লাহ এরা দল চায় না পয়সা চায় না এর কারণে এরা হকানি বলি আল্লাহ ডাললো আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজ্জ্বল বলে দিব সুবহানাল্লাহ উপস্থিত হাজিরিন আমি কয়েকদিন আগে নিখোঁজ যাচ্ছি যে আমি এক ক্লাস বসলাম 2 মিনিট সময় মাত্র যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কোন বর্তমান নবীজির প্রথম মুবারক আসলো না খুব তুলপাড় হয়েছে না খুব তুলপাড় হয়েছে যে টাকায় ভোটা আমি বহু জায়গা করেছি আমি স্পষ্টীকরণ দিছি দলিল দিছি আবার বহু জায়গা করেছি যে আমি দলিল ঠানপুর জমিও যদি আল্লাহ বাসাই আমি দলিল দিব আমি যে ওয়াজ করছি একজন মিশা নাই হোক মাত হোক দেখাই দিলে আপনারা বলতে ভুলবা যে নজরুল ইসলামের বলে আন্দোলন করে গেছেন 2 মিনিটের ভিতরে দেখাই দিই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্তমানে রজবুল সাল মেরাজ চলেন না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ যাওয়ার সময় হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি গর্দন নবীজির কদম মোবারক রাখছেন রাখা সুবহানাল্লাহ আর বলিয়া সাহাবীটা বানাই খোদায় অনলাইনে কিতাব আছে দেখো বড় কিতাব আমি লঙ্ঘরিয়া সামান্য আনছি তাফরিবুল খাতির ফি মানাকিব শেখ আব্দুল কাদের মারতাবাতুল উলা
34-35 নম্বর পৃষ্ঠাত আছে ও জায়গা কাঞ্চন فظهرت روح الغوث الأعظم رضي الله تعالى عنه وقال يا سيدي ضع قدمك على ركبتي واركب فوضع النبي صلى الله عليه وسلم قدمه على ركبته وركب فقال قدمي على ركبتك وقدمك على ركبته كل أولياء الله تعالى হুজুর সাইয়্যিদিনা গৌসে আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু কে রূহে মুতার রূহের জগত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হাজির হয়েছেন সুবহানাল্লাহ নবীজি যেদিন মেরাজ শরীফ গেছেন এনে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কে মুলাকাত হইছেন ওইসে ও দেখো আয় মেরে আপা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ফরমায় আয় মেরে আপা হুজুর আপনার কদম পাক মেরি গর্দন पर রাখো আপনার কদম মুবারক আমার গর্দন রাখো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপরে সওয়াল হয় সাইয়্যিদে আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় হুজুর গৌসে আযম রাদিয়াল্লাহু তাআলা की গর্দন মুবারক पर কদম আকত দোসরা কর সওয়াল হয় और इरशाद फरमाए ओ नबी जी खुदा किताब है फवदान नबी सल्लल्लाहु अलैहि वसल्लम कदमहु अला रकाबतिही व रकाबा अल्लाहर हबीब फरमाए हे अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैहि अल्लाहर हबीब फरमाए मेरा कदम तेरी गर्दन पर है আমার কদম তোমার গর্দন আর তেরা কদম तमाम औलिया अल्लाह की गर्दन पर हो सुबहानाल्लाह আর দলিল লাগেনি বারহরিয়া সাহেব হকায় ফয়জুল রাসূল 1 নম্বর খণ্ড 132 নম্বর পৃষ্ঠার মধ্যে আনছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ শরীফ যাওয়ার সময় আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি গর্দনের মধ্যে কদম মুবারক রাখছেন সুবহানাল্লাহ আপনারা বিশ্বাস আছে তো দলিল আমাদের আছে সময় সংকীর্ণ এর কারণে দিলাম দোয়া করবা সময় শেষ কান্ত বর্তমান সাবে সাহাবাকে পরামর্শ করিয়া একটা মাদ্রাসা বানাইছে দারুস সুন্নাহ আজিজিয়া জামিয়া মাদ্রাসা এই মাদ্রাসার খেয়াল করবা অদূর ভবিষ্যতে এই মাদ্রাসা বানাল্লাহ ফাইনাল মাদ্রাসা হিসাবে কবুল করুন সাল্লাল্লাহু আমিন আমার মাত্রতার মাঝে যদি ভুল ত্রুটি হয় আল্লাহ ওসিয়ে মাফ দিবা আমি তো মানুষ আল্লাহ তাআলা মাফ দিতা দোয়া করবা ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম